আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনি খুব সহজে বিকাশ থেকে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন সেই প্রসেসটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো গাইজ, এটা কিন্তু অনেক দুর্দান্ত একটি আপডেট আসছে বিকাশের, আমরা সবাই জানি, কিন্তু আমরা প্রসেসটা জানি না কিভাবে আমরা আপনাদের বিকাশ থেকে আমরা ট্রান্সফার করে দিতে পারবো। 1 মিনিটের মধ্যে আমরা বিকাশ থেকে আমরা ব্যাংকে টাকা ট্রান্সফার করে দিতে পারবো, ব্যাংকে যাওয়াই লাগবে না। এর জন্য আপনাকে বিকাশ অ্যাপসে আসতে হবে। আসার পরে এখান থেকে নিচে দেখবেন অন্যান্য সেবা সমূহতে, এখানে আসার পরে একদম নিচে আসার পরে দেখবেন যে এখানে এনপিএসবি নামে একটা অপশন আছে। এই যে দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাকে। এনপিএসবি এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে এই যে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট, এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট। 23টা ব্যাংকের মধ্যে আপনি পাঠাতে পারবেন। এটাতে ক্লিক করলে এখানে নিচে এখানে ব্যাংক অ্যাকাউন্টে যোগ করুন। এই যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার জন্য নিচে ক্লিক করতে হবে, আপনাকে নিচে ক্লিক করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার জন্য। সো গাইস, আমি এখান থেকে নিচে যোগ করে যে ব্যাংক অ্যাকাউন্টে যোগে ক্লিক করলে এখান থেকে কিন্তু অনেকগুলো ব্যাংকের নাম চলে আসবে, অথবা আপনি এখান থেকে সার্চ করেও আপনি আপনার যে ব্যাংকে টাকা করতে চান এটা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট এক্সাম্পল হিসাবে আমার এখানে আছে ইসলামী ব্যাংক। আমি একটা ইসলামী ব্যাংকের যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ইসলামী ব্যাংকে ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে এখান থেকে যেটা করতে হবে আপনাকে, এখান থেকে আপনার যে এনআইডি কার্ড দিয়ে, যার এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশটা ভেরিফিকেশন করছেন তার ফেসটা ভেরিফিকেশন করতে হবে। যার আইডি কার্ড দিয়ে বিকাশ খোলা আছে তার চেহারা দিয়ে এখানে করতে হবে ভেরিফিকেশন। জাস্ট এখান থেকে আমি ভেরিফিকেশন জন্য ক্লিক করলাম। ক্লিক করার পরে তারা যে দিক নির্দেশনা দিবে, মাথা উপরে তুলুন। দেখেন মাথা উপরে তুলতে বলতেছে। জাস্ট আমার এটা ক্যামেরা চালু হলেই আমার মাথাটা উপরে তুলতে হবে। দেখেন আমার মাথা এখন আমি উপরের দিকে তুললাম, একটু তোলার পরে এখান থেকে ভেরিফাই নিচ্ছে। এখন যেটা করতে হবে, মাথা নিচু করতে হবে নাকি, এই যে দেখেন মাথা নিচের দিকে দিতে হবে। এই যে মাথাটা একটু নিচের দিকে দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখেন এখন হচ্ছে গিয়ে বলতেছে যে ক্যামেরার দিকে আমাকে স্থির হয়ে তাকাতে হবে। এভাবে কিন্তু আপনারা ফেসটা ভেরিফিকেশন করতে পারেন, এই যে একদম ইজিলি। তাহলে আমার এই বিকাশটা আমার আইডি কার্ড দিয়ে খোলা, তাই আমার চেহারা লাগছে। আপনি যদি যারটা দিয়ে খুললেন তারটাই কিন্তু এখানে ভেরিফিকেশন করতে হবে। আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন, মানে আমার এটা ভেরিফিকেশন হচ্ছে আর কি, যে আমার চেহারা দিয়ে কি এই দেন সফল হয়ে গেছে। মানে হচ্ছে কি আমার এনআইডি কার্ড দিয়ে এই বিকাশটা খোলা। দেন হচ্ছে কি একটু নিচে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে কি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে কি অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দিবেন। দেন হচ্ছে কি যে নাম অ্যাকাউন্টটা যে নামে খোলা আছে, যার নামে খোলা আছে নামটা নিচে দিবেন। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, আমি এটা নামও দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে গিয়ে এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বারটা দিবেন। বিকাশের পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখান থেকে এই ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটা আমার এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমি এই যে দেখেন আমি এখানে ট্যাপ করে দেখলাম পিন নাম্বারটা দিয়ে, এখন কিন্তু অ্যাড হয়ে গেছে। সো গাইস, যারা ভিডিওটাতে এখন লাইক দেন প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর হচ্ছে কি এখান থেকে দেন এই ব্যাংকে টাকা ট্রান্সফার, এখানে যদি ক্লিক করি তাও আমি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবো। আর যদি এখানে যদি ক্লিক না করি, আমি এখান থেকে হোমের নিচে দেখেন হোমে ক্লিক করে চলে আসলাম। এখন যে আবার আমি ওই যে নিচের দিকে স্ক্রল করে আমি এনএফসিবিতে যদি যাই তাহলে আমি দেখতে পারবো। এই যে দেখেন এখানে গেলাম, এই ব্যাংকে ক্লিক করলাম। ব্যাংকে ক্লিক করার পরে দেখেন আমার অটোমেটিকলি কিন্তু আমার এই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। সো গাইস, অ্যাড হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমার আর দ্বিতীয়বার অ্যাড করা লাগবে না। সো আমি এখন চাইলে এখান থেকে জাস্ট সর্বনিম্ন হচ্ছে কি আপনি 50 টাকা পাঠাতে পারবেন। 8,500 টাকা মতো খরচ হবে 1000 টাকা পাঠালে। আর দৈনিক আপনি 10 বার পাঠাতে পারবেন 50,000 টাকা পর্যন্ত একদিনে। আর সর্বোচ্চ হচ্ছে কি আপনি 3 লাখ টাকা পাঠাতে পারবেন আপনার 1 মাসে। সো এটা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।